বড় ঠাকুর শনিকে সবাই ভয় পান। কারণ শনির রাগ যখন যার উপর পড়ে তার জীবন নানা সমস্যার মুখে পড়ে ছারখার হয়ে যেতে পারে। নবগ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীরে নিজের স্থান পরিবর্তন করেন। একটি রাশিতে শনি 2.5 বছর ধরে অবস্থান করেন। শনি যখন যে রাশিতে থাকে সেই রাশি ও তার আগের ও পরের রাশিতে চলে 7.5 দশা। শনির 7.5 দশা চলাকালীন জাতকের জীবনে নানা বিপর্যয় লেগেই থাকে। তার উপর এই সময় জাতক যদি কোনো খারাপ কাজ করে তাহলে শনির রোষ আরও ভয়ানক আকার নিয়ে আছড়ে পড়ে তার উপর। আবার শনির জন্মছকে শুভ স্থানে থাকলে জাতক রাজার মতো জীবন কাটাতে পারবেন। মনে রাখবেন, কোনো খারাপ কাজ করলে শনির হাত থেকে কখনোই রেহাই পাওয়া যায় না। জেনে নিন, কোনো কাজ করলে সবথেকে বেশি রুষ্ট হন শনি। মহিলাদের যারা অসম্মান করে তাদের কখনোই ক্ষমা করেন না শনিদেব। যারা অসহায়, দরিদ্র, বয়স্ক মানুষকে অপমান করে বা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের নিজের হাতে শাস্তি দেন শনি। তার কাছে এই ধরনের অপরাধের কোনো ক্ষমা নেই। নারীদের অসম্মান করা, মহিলাদের অসম্মান বা খারাপ ব্যবহার করলে শনি দেবতার জন্য কঠোর শাস্তি প্রদান করেন। এটি বিশ্বাস করা হয় যে মহিলাদের সম্মান করা এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, নতুবা শনিদেবের ক্রোধের সম্মুখীন হতে হবে। অসহায় ও দরিদ্র মানুষদের অপমান করা, শনিদেব অসহায়, দরিদ্র এবং বয়স্ক মানুষদের প্রতি খুব সহানুভূতিশীল। যারা এই ধরনের মানুষদের অপমান করে বা খারাপ ব্যবহার করে তাদের শনিদেব কঠোরভাবে শাস্তি দেন। এ ধরনের অপরাধ শনিদেব কখনোই ক্ষমা করেন না। ন্যায়পরায়ণতা, শনিদেবও ন্যায়পরায়ণতার প্রতীক হিসেবে দেখা হয়। তিনি এমন কাজের জন্য শাস্তি দেন যা নৈতিকতা ও ন্যায়ের বিরোধী। কর্মফল, শনিদেবের বিষয়ে একটি সাধারণ বিশ্বাস হল যে তিনি মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। সুতরাং যারা ভালো কাজ করে তারা শনিদেবের কৃপা লাভ করে, আর যারা খারাপ কাজ করে তারা শাস্তি পায়। এই বিশ্বাসগুলো সমাজে নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মানুষকে ভালো কাজ করতে এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে উৎসাহিত করে। যারা কুকুর, পাখির মতো অবলা প্রাণীদের উপর অত্যাচার করে শনির রোষের কবলে পড়ে তাদের জীবনে নানা সমস্যার মুখে পড়তে হয়। প্রাণীদের প্রতি সদয় হওয়া, শনিদেবের আশীর্বাদ লাভ করতে হলে অবলা প্রাণীদের প্রতি সদয় হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রাণীদের প্রতি সহানুভূতিশীল এবং ভালো ব্যবহার করে তাদের শনিদেবের কৃপা লাভ হয়। 2 অত্যাচারকারীদের শাস্তি, যারা কুকুর, পাখি বা অন্য অবলা প্রাণীদের উপর অত্যাচার করে তাদের শনিদেব কঠোর শাস্তি প্রদান করেন। এই শাস্তি জীবনের নানা সমস্যার মাধ্যমে প্রকাশ পায়, যেমন স্বাস্থ্য সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক অশান্তি ইত্যাদি। 3 নৈতিক দায়িত্ব, এই বিশ্বাসে মানুষকে তাদের নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়। প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের ভালোভাবে যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। 4 শুভ লক্ষণ, কুকুর এবং পাখিদের খাওয়ানো এবং তাদের প্রতি সদয় আচরণ করা শনিদেবের কৃপা লাভের একটি উপায় হিসেবে দেখা হয়। অনেক সময় এটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এবং এর মাধ্যমে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এই বিশ্বাসগুলো সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলে এবং মানুষকে প্রাণীদের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শনে উৎসাহিত করে। এটি পরিবেশ এবং সমাজের প্রতি একটি দায়িত্বশীল আচরণকে প্রমোট করে। মাদক নেওয়া বা কোনো রকম নেশা করা মোটেও পছন্দ নয় শনি মহারাজের। যারা খারাপ সংসর্গে মেশেন এবং অনৈতিক কাজ করেন তাদের কোনো মতেই তিনি ক্ষমা করেন না। এই কাজ যারা করে তাদের উপর শনির রোষ আছড়ে পড়ে। মাদক ও নেশা, শনিদেবও মাদক নেওয়া বা কোনো রকম নেশা করা মোটেও পছন্দ করেন না। মাদকাসক্তি বা নেশার কারণে শরীর ও মনের ক্ষতি হয় এবং এটি একটি অনৈতিক কাজ হিসেবে বিবেচিত হয়। যারা এই ধরনের নেশায় লিপ্ত তাদের উপর শনিদেবের রোষ এসে পড়ে এবং তাদের জীবনে নানা সমস্যা দেখা দেয়। 2 খারাপ সংসর্গ, খারাপ বন্ধু বা সংসর্গে মেশা শনিদেবের দৃষ্টিতে অপরাধ। খারাপ সংসর্গে জড়িয়ে পড়লে মানুষ প্রায়ই অনৈতিক কাজ করে এবং এ ধরনের আচরণ শনিদেবের অসন্তোষের কারণ হয়। খারাপ সংসর্গে যারা মেশেন তাদের জীবনে নানা প্রতিকূলতা এবং দুর্ভোগ আসে। 3 অনৈতিক কাজ, শনিদেব অনৈতিক কাজ মোটেও সহ্য করেন না। যারা মিথ্যা বলে, চুরি করে, প্রতারণা করে বা অন্য কোনো রকম অনৈতিক কাজ করে তাদের শনিদেব কঠোরভাবে শাস্তি প্রদান করেন। এর ফলে জীবনে বিপর্যয় আসে, যেমন অর্থনৈতিক ক্ষতি, স্বাস্থ্য সমস্যা, পারিবারিক অশান্তি ইত্যাদি। 4 কর্মফল, শনিদেবের মূল বিশ্বাস হল কর্মফল।
ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজ করলে তার খারাপ ফল ভোগ করতে হয়। শনিদেব এই ন্যায়নীতি অনুসারে বিচার করেন। 5. নৈতিকতা। শনিদেবের প্রতি বিশ্বাস মানুষকে নৈতিকতা বজায় রাখতে এবং সৎ পথে চলতে অনুপ্রাণিত করে। মাদক, নেশা, খারাপ সংসর্গ এবং অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য এটি একটি শক্তিশালী সতর্কতা হিসেবে কাজ করে। এই বিশ্বাসগুলো সমাজে নৈতিকতা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মানুষকে সৎ পথে চলতে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করে। যারা অন্যদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করে, কারোর সঙ্গে প্রতারণা করে, অন্যের টাকা ঠকিয়ে নিয়ে নেয় এবং যাদের মনে লোভ মারাত্মক বেশি, তাদের নিজের হাতে শাস্তি দেন শনি। এই কাজ করলে তার রোষ ভয়ানক আকার ধারণ করে। শনির রাগে এরা সব হারিয়ে পথের ভিখারি হয়ে যেতে পারেন। 1. অন্যদের ব্যবহার করা ও প্রতারণা। যারা অন্যদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করে এবং কারোর সঙ্গে প্রতারণা করে, তারা শনিদেবের কৃপা থেকে বঞ্চিত হয়। এ ধরনের কাজ শনিদেবের রোষের কারণ হয় এবং এর ফলে তাদের জীবনে নানা প্রতিকূলতা দেখা দেয়। 2. অন্যের টাকা ঠকিয়ে নেওয়া। যারা অন্যের টাকা প্রতারণা করে নিয়ে যায়, তারা শনির কঠোর শাস্তির সম্মুখীন হয়। শনিদেব অর্থনৈতিক ন্যায়পরায়ণতার প্রতীক এবং তিনি এ ধরনের অন্যায় মেনে নেন না। প্রতারণা এবং ঠকানোর ফলে তাদের জীবনে অর্থনৈতিক সংকট নেমে আসে। 3. অতিরিক্ত লোভ। লোভ মানব জীবনের জন্য ক্ষতিকারক এবং শনিদেবের দৃষ্টিতে এটি একটি গুরুতর অপরাধ। অতিরিক্ত লোভের কারণে মানুষ অনৈতিক কাজ করে এবং এ কারণে শনিদেবও তাদের কঠোর শাস্তি প্রদান করেন। এর ফলে তারা সমস্ত কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে যেতে পারে। 4. কঠোর শাস্তি। শনিদেবের রাগ ভয়ানক আকার ধারণ করতে পারে এবং তার ফলে মানুষকে জীবনে চরম দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। শনিদেবও এমনভাবে শাস্তি দেন যা তাদের জীবনে গভীর প্রভাব ফেলে এবং তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে বাধ্য করে। 5. নৈতিক শিক্ষা। শনিদেবের এই কঠোর বিচার ও শাস্তি মানুষকে সতর্ক করে এবং তাদের নৈতিক পথে চলতে উদ্বুদ্ধ করে। এই বিশ্বাস সমাজের শৃঙ্খলা ও ন্যায়পরায়ণতা বজায় রাখতে সহায়ক। এইসব বিশ্বাস ও শিক্ষা মানুষকে সৎ ও ন্যায়পরায়ণ হওয়ার জন্য প্রেরণা যোগায় এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে সাহায্য করে। শনিদেবের রোষের ভয়ে মানুষ অনৈতিক কাজ থেকে বিরত থাকে এবং সৎ পথে চলার চেষ্টা করে, যা সমাজের সার্বিক মঙ্গল নিশ্চিত করে। শনিদেবকে তুষ্ট করার জন্য সবচেয়ে উপযুক্ত দিন হল শনিবার। জেনে নিন শনিদেবকে প্রসন্ন করার জন্য শনিবারের কয়েকটি সহজ উপায়। শনিবার সকালে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। উপকারিতা। 1. শনিদেবের কৃপা লাভ। অশ্বত্থ গাছে জল নিবেদন করলে শনিদেবের কৃপা লাভ হয়। এটি বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা শনির প্রভাব থেকে মুক্তি পেতে চান। 2. দুঃখ কষ্ট লাঘব। যারা জীবনে দুঃখ কষ্ট এবং সমস্যা মোকাবিলা করছেন, তাদের জন্য অশ্বত্থ গাছে জল নিবেদন দুঃখ কষ্ট লাঘবের উপায় হতে পারে। 3. ধন সম্পদ বৃদ্ধি। এই প্রথা অনুসরণ করলে ধন সম্পদ ও সমৃদ্ধি লাভ হয় বলে বিশ্বাস করা হয়। 4. আধ্যাত্মিক শুদ্ধি। এটি আধ্যাত্মিক শুদ্ধি ও মানসিক শান্তি প্রদান করে। পদ্ধতি। 1. প্রথমে স্নান করা। শনিবার সকালে স্নান করে শুদ্ধ হয়ে নিতে হবে। 2. আবেদন। একটি লোটা বা পাত্রে বিশুদ্ধ জল নিতে হবে। 3. প্রার্থনা। অশ্বত্থ গাছের সামনে দাঁড়িয়ে শনিদেবের প্রার্থনা করতে হবে। প্রার্থনা করতে পারেন এইভাবে: ও শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। 4. জল নিবেদন। ধীরে ধীরে অশ্বত্থ গাছের মূল অংশে জল ঢালতে হবে। 5. প্রদক্ষিণ। জল নিবেদন শেষে অশ্বত্থ গাছের চারপাশে 3 বার বা 7 বার প্রদক্ষিণ করতে পারেন। 6. প্রার্থনা সম্পূর্ণ করা। শেষ করে আবার শনিদেবের উদ্দেশ্যে প্রার্থনা করতে হবে এবং কৃপা প্রার্থনা করতে হবে। শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের গোড়ায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। উপকারিতা। 1. শনির কৃপা লাভ। শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেতে ও তার কৃপা লাভ করতে এই আচার বিশেষ উপকারী। 2. সমস্যার সমাধান। জীবনের দুঃখ কষ্ট ও সমস্যা দূরীকরণের জন্য এটি একটি কার্যকর আচার। 3. শান্তি ও সমৃদ্ধি। এটি মানসিক শান্তি ও পারিবারিক সমৃদ্ধি অর্জন করে। 4. কর্মফল সংশোধন। শনির অশুভ প্রভাব কমিয়ে জীবনে শুভ ফল প্রদান করে। পদ্ধতি। 1. প্রথমে স্নান করা। সন্ধ্যায় স্নান করে শুদ্ধ হয়ে নিতে হবে। 2. প্রদীপ প্রস্তুত করা। একটি ছোট মাটির প্রদীপে সর্ষের তেল ভরে তাতে একটি সুতির বাতা বসান। 3. অশ্বত্থ গাছের গোড়ায় স্থাপন। অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপটি স্থাপন করুন। 4. প্রদীপ জ্বালানো।
প্রদীপটি জ্বালান এবং শনিদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন। 5 মন্ত্র জপ। শনিদেবের মন্ত্র ও শনৈশ্চরায় নমঃ 1 বার বা 2 বার জপ করতে পারেন। 6 প্রদক্ষিণ। প্রদীপ জ্বালানোর পরে অশ্বত্থ গাছের চারপাশে 3 বার বা 7 বার প্রদক্ষিণ করুন। 7 প্রার্থনা সম্পূর্ণ করা। শেষ করে আবার শনিদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন এবং তার কৃপা প্রার্থনা করুন। বৈধ উপায়ে আচার সম্পন্ন করার নির্দেশিকা। বিশুদ্ধতা। সমস্ত আচার ও প্রার্থনা বিশুদ্ধভাবে সম্পন্ন করতে হবে। মনোযোগ সহকারে ও আন্তরিকতার সাথে প্রার্থনা করতে হবে। সংযম। প্রদীপ জ্বালানোর সময় নীরবতা ও সংযম বজায় রাখতে হবে। এই আচারগুলোর মূল উদ্দেশ্য হল শনিদেবের কৃপা লাভ করে জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া এবং শান্তি ও সমৃদ্ধি অর্জন করা। মনে রাখতে হবে এই আচারগুলো পালনের পাশাপাশি সৎ এবং নৈতিক জীবনে চলার চেষ্টা করতে হবে, কারণ শনিদেবও মানুষের কর্মফলের উপর ভিত্তি করে বিচার করেন। শনিবারে শনি দেবতার মন্ত্র জপ করলে সাড়ে সাতি দশার সংকট থেকে মুক্তি পাওয়া যায়। শনি দেবতার মন্ত্র। শনিবারে শনি দেবতার মন্ত্র জপ করলে শনির প্রভাব কমানো যায় এবং শনি দেবতার কৃপা লাভ করা যায়। কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্র নিচে উল্লেখ করা হল। ওশং শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করলে শনির কৃপা লাভ হয়। মন্ত্র জপের পদ্ধতি। 1 প্রথমে স্নান করুন, বিশুদ্ধ হয়ে নিতে হবে। 2 শনিদেবের মূর্তি বা ছবি স্থাপন করুন। শনিদেবের মূর্তি বা ছবি স্থাপন করে তার সামনে প্রদীপ জ্বালান। 3 প্রার্থনা করুন। শনিদেবের কাছে প্রার্থনা করুন এবং মন্ত্র জপ শুরু করুন। 4 মন্ত্র জপ। উপরের যে কোনো একটি মন্ত্র নির্বাচন করে সেটি 108 বার জপ করুন। এর জন্য রুদ্রাক্ষ মালা ব্যবহার করতে পারেন। 5 সংযম ও একাগ্রতা। মন্ত্র জপ করার সময় একাগ্রতা ও সংযম বজায় রাখুন। 6 প্রদক্ষিণ করুন। মন্ত্র জপের পর শনিদেবের মূর্তি বা ছবির চারপাশে 3 বার বা 7 বার প্রদক্ষিণ করুন। 7 শেষ প্রার্থনা। মন্ত্র জপ শেষে আবার শনিদেবের কাছে প্রার্থনা করুন এবং কৃপা প্রার্থনা করুন। অতিরিক্ত কিছু উপায়। শনিবার ব্রত পালন করা এবং নিরামিষ খাবার খাওয়া। তিল ও কালো বস্ত্র দান। কালো তিল, কালো বস্ত্র, লোহার জিনিসপত্র দান করা। কুকুর ও কাককে খাদ্য প্রদান করা। উপকারিতা। শনির প্রভাব কমানো। শনির কৃপা লাভ করে তার প্রভাব কমানো। সাড়ে সাতি দশার কষ্ট লাঘব। জীবনের নানা প্রতিকূলতা এবং সংকট থেকে মুক্তি পাওয়া। মানসিক শান্তি ও স্থিতি লাভ করা। এই আচার ও মন্ত্র জপের মাধ্যমে শনির কৃপা লাভ করে জীবনের সাড়ে সাতি দশার সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। তবে মনে রাখতে হবে, সৎ ও নৈতিক পথে চলা এবং সৎকর্ম সম্পাদন করা শনি দেবতার কৃপা লাভের প্রধান উপায়। শনিবারে শনি ঠাকুরের পাশাপাশি হনুমানজির পুজো করাও অত্যন্ত শুভ। বজরংবলীর ভক্তদের কখনো কষ্ট দেন না শনি, তাই শনিবারে হনুমান পুজো করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে কালো ডাল, কালো ছাতা, কালো জুতো, কালো চটি, কালো কম্বল দান করুন। এর ফলে প্রসন্ন হন শনি। আরও প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।